আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অথর্ব সম্পদ অর্জন করেও খুব সাধারণ জীবন কাটান? আবার অন্যদিকে সীমিত আয়ের অনেকেই কিভাবে সময়ের সাথে সাথে কোটিপতি হয়ে ওঠেন? এর পেছনের রহস্যটা কোনো জটিল অর্থনৈতিক সূত্র নয়, বরং লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরে। অর্থের সাথে আমাদের সম্পর্কটা পুরোপুরি মনস্তাত্ত্বিক, আর এই মনস্তত্ত্বকে সহজভাবে তুলে ধরেছেন লেখক মর্গান হাউজাল তার বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানিতে। এই বইটি কোনো শেয়ার মার্কেট বা বিনিয়োগের জটিল কৌশল নিয়ে কথা বলে না, বরং এটা উন্মোচন করে যে টাকা পয়সা নিয়ে আমরা কেমন করে ভাবি এবং সেই ভাবনাগুলো কিভাবে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনি অর্থ নিয়ে যা চিন্তা করছেন সেটাই আপনার আর্থিক ভবিষ্যৎকে গড়ে তুলছে। চলুন আজ আমরা অর্থের গভীরে থাকা সেই মনোবিজ্ঞানকে আবিষ্কার করি এবং এমন 12টি শিক্ষা জেনে নিই যা আপনার চিন্তার জগৎকে বদলে দিতে পারে। প্রথম শিক্ষা, কেউই আসলে পাগল নয়। আমাদের প্রত্যেকের কাছেই পৃথিবীটাকে দেখার একটা নিজস্ব চশমা আছে। এই চশমাটা তৈরি হয় আমাদের শৈশবের অভিজ্ঞতা, পারিবারিক শিক্ষা আর পারিপার্শ্বিক পরিস্থিতি দিয়ে। আপনি অর্থ নিয়ে যা ভাবেন তা হয়তো আপনার জীবনে দেখা ঘটনার ভিত্তিতে শতভাগ সত্যি, কিন্তু বৈশ্বিক অর্থনীতির বিশাল ক্ষেত্রে সেটা মাত্র ক্ষুদ্র একটি অংশ। যেমন ধরুন, একজন নিম্ন আয়ের মানুষ যখন লটারির টিকিট কেনেন, তখন একজন উচ্চ আয়ের মানুষের কাছে সেটাকে অর্থের অপচয় মনে হতে পারে, কিন্তু ওই টিকিটটি হয়তো ওই নিম্ন আয়ের মানুষটির কাছে সপ্তাহের একমাত্র আশা বা স্বপ্ন কেনার মতো। আমরা অন্যের জায়গায় নিজেকে না বসালে তার সিদ্ধান্তকে কখনোই পুরোপুরি বুঝতে পারব না। তাই অর্থের জগতে কোনো সিদ্ধান্তই পুরোপুরি পাগলামি নয়, সবই যার যার ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। দ্বিতীয় শিক্ষা, ভাগ্য এবং ঝুঁকির খেলা। সফলতার পেছনে আপনার কঠোর পরিশ্রমের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু ভাগ্য এবং ঝুঁকি নামক দুটি অদৃশ্য শক্তিও সব সময় মাঠে খেলে। বিল গেটসের কথাই ভাবুন। তার সাফল্যের অন্যতম কারণ ছিল তিনি এমন এক স্কুলে পড়তেন যেখানে ১৯৬৮ সালেই কম্পিউটার ছিল, যা ছিল এক কথায় অবিশ্বাস্য। স্কুলের এক শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগে সেই কম্পিউটারটি না কেনা হলে হয়তো মাইক্রোসফটের জন্মই হতো না। আবার সেই একই স্কুলে গেটসের মতোই প্রতিভাবান ছিলেন কেন্ট এভান্স নামে তার এক বন্ধু, কিন্তু দুর্ভাগ্যবশত গ্র্যাজুয়েশনের আগেই এক পর্বত দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এটি একটি মার্মিক উদাহরণ যা দেখায় ঝুঁকি কতটা অপ্রত্যাশিত হতে পারে। জীবনটা কেবল আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। ভাগ্য আপনাকে শীর্ষে পৌঁছে দিতে পারে, আবার ঝুঁকি আপনাকে এক মুহূর্তে মাটিতে নামিয়ে আনতে পারে। তৃতীয় শিক্ষা, যথেষ্ট বলতে শেখুন। একবার একটা পার্টিতে দুই ভিক্ষেয় লেখক কথা বলছিলেন। একজন দেখলেন সেই পার্টির বিলিয়নিয়ার হোস্ট একদিনে এত আয় করেন যা তার সারা জীবনের লেখালেখির আয়ের থেকেও বেশি। তিনি আফসোস করলে তার বন্ধু হেসে উত্তর দিলেন, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা ওর কাছে কোনোদিন থাকবে না, যথেষ্ট। আর্থিক জগতে সবচেয়ে কঠিন কাজ হল নিজের লক্ষ্যের সীমানা নির্ধারণ করা। যখন আপনার মনে হবে আমার যা আছে তাই যথেষ্ট, তখন আপনি অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া বন্ধ করে দেবেন। অন্যের সাথে নিজেকে তুলনা করা এক অন্তহীন খেলা, কারণ এই সিঁড়ির ওপরে সবসময় কেউ না কেউ থাকবেন। আপনার সম্মান, পরিবার, ভালোবাসা আর মানসিক শান্তির মতন অমূল্য জিনিসগুলো হারিয়ে আরও বেশি অর্থ উপার্জনের লোভ করাটা বুদ্ধিমানের কাজ নয়। আসল জয় সেখানেই যখন আপনি এই তুলনা করার খেলা থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন। চতুর্থ শিক্ষা, চক্রবৃদ্ধির বিস্ময়কর শক্তি। ওয়ারেন বাফেটের বিপুল সম্পদের রহস্য কি? তিনি শুধু একজন অসাধারণ বিনিয়োগকারী নন, বরং ৭৫ বছর ধরে একজন ধারাবাহিক বিনিয়োগকারী। তার আসল শক্তি হল সময়। বিনিয়োগের সাফল্য সবচেয়ে বেশি রিটার্ন পাওয়ার মধ্যে নয়, বরং মোটামুটি ভালো একটি রিটার্ন দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে পেয়ে যাওয়ার মধ্যে নিহিত। চক্রবৃদ্ধির জাদুটা ঠিক এভাবেই কাজ করে। শুরুতের গতি ধীর মনে হলেও সময়ের সাথে সাথে তা অকল্পনীয় গতিতে বাড়তে থাকে। টাকা উপার্জন করা আর সেই টাকাকে ধরে রাখা দুটি সম্পূর্ণ ভিন্ন দক্ষতা। উপার্জনের জন্য ঝুঁকি নিতে হয়, কিন্তু ধরে রাখার জন্য প্রয়োজন বিনয় এবং অর্জিত সম্পদ হারানোর ভয়। পঞ্চম শিক্ষা, ধনী হওয়া বনাম ধনী থাকা। অর্থ উপার্জন করা একটি আক্রমণাত্মক খেলা, যার জন্য প্রয়োজন সাহস, ঝুঁকি এবং আশাবাদী মনোভাব। কিন্তু অর্থ ধরে রাখা একটি রক্ষণাত্মক খেলা, যার জন্য প্রয়োজন নম্রতা এবং দূরদর্শিতা।
আপনাকে ভাবতে হবে, যা আমাকে ধনী বানিয়েছে তাই আমাকে পথে বসিয়ে দিতে পারে। ধনী থাকতে চাইলে একটি টিকে থাকার মানসিকতা বা সার্ভাইভাল মাইন্ডসেট তৈরি করতে হবে। এর জন্য 3টি জিনিস জরুরি। 1. এমন একটি আর্থিক ভিত্তি তৈরি করুন যা বাজারের যে কোনো ধাক্কা সামলে নিতে পারে। 2. মাথায় রাখুন, কোনো পরিকল্পনাই নিখুঁত নয়, তাই ভুলের জন্য জায়গা ছেড়ে দিন। 3. ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হন, কিন্তু অপ্রত্যাশিত বিপদের জন্য সতর্ক থাকুন। ষষ্ঠ শিক্ষা, লেজের দিকের ঘটনা। আপনি কি জানেন, অধিকাংশ সফলতা আসে হাতে গোনাতের একটি ঘটনা থেকে? একজন আর্ট কালেক্টর হয়তো শত শত ছবি কিনেছেন, কিন্তু তার সংগ্রহের আসল মূল্য তৈরি হয়েছে পিকাসোর মতো মাত্র কয়েকটি ছবি থেকে। ভেঞ্চার ক্যাপিটালিস্টরা 10টি কোম্পানিতে বিনিয়োগ করলে তারা ধরেই নেয় যে 8টি ব্যর্থ হবে, কিন্তু বাকি 2টি এতটাই সফল হবে যে তার সমস্ত ক্ষতি পুষিয়ে দেবে। এগুলোকেই বলা হয় টেইল ইভেন্ট। এর অর্থ হল, আপনার নেওয়া শত শত সিদ্ধান্তের মধ্যে কয়েকটি সিদ্ধান্তই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাই ছোট ছোট ব্যর্থতায় হতাশ হওয়ার কিছু নেই, এটাই খেলারই একটি স্বাভাবিক অংশ। সপ্তম শিক্ষা, আসল সম্পদ তাই যা চোখে পড়ে না। বিশাল বাড়ি, বিলাসবহুল গাড়ি বা দামি পোশাক, এগুলো ধনী হওয়ার চিহ্ন, কিন্তু এগুলো সম্পদ নয়। এগুলো হলো খরচ হয়ে যাওয়া টাকা। আসল সম্পদ হলো সেই টাকা যা আপনি খরচ করেননি। সম্পদ লুকিয়ে থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনার বিনিয়োগে, যা আপনাকে স্বাধীনতা দেয়। সম্পদ মানে হলো আপনার কাছে পছন্দ করার ক্ষমতা আছে, যে কোনো সময় কাজ ছেড়ে দেবার সাহস আছে। আসল সম্পদ হলো নিয়ন্ত্রণ এবং নমনীয়তা, যা বাইরে থেকে দেখা যায় না। অষ্টম শিক্ষা, অর্থ সঞ্চয় করুন। আপনার আয় যতই হোক না কেন, সঞ্চয়ের অভ্যাস না থাকলে ধনী হওয়া প্রায় অসম্ভব। সঞ্চয় আপনার আয় এবং বিনিয়োগের রিটার্নের চেয়েও বেশি শক্তিশালী। এর জন্য কোনো বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু ইচ্ছার। আপনার সঞ্চয়ের পরিমাণ নির্ভর করে আপনার অহংকার এবং ব্যয়ের মধ্যকার দূরত্বের ওপর। আপনি যদি অন্যদের দেখানো বা তাদের সাথে প্রতিযোগিতা করার মানসিকতা ত্যাগ করতে পারেন, তাহলে সঞ্চয় করা অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, সঞ্চয় আপনাকে ভবিষ্যতের অজানা বিপদ থেকে রক্ষা করবে এবং সুযোগের দরজা খুলে দেবে। নবম শিক্ষা, যুক্তিসঙ্গত হন, শতভাগ যুক্তিবাদী নয়। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় স্প্রেডশিটের মতো নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না, বরং বাস্তববাদী এবং যুক্তিসঙ্গত হন। একজন নিখুঁত যুক্তিবাদী মানুষ হয়তো বেশি রিটার্নের জন্য অপেক্ষা করবে, কিন্তু একজন যুক্তিসঙ্গত মানুষ এমন পরিকল্পনা করবে যা নিয়ে সে শান্তিতে ঘুমাতে পারে। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই যে কোনো পরিকল্পনায় ভুলের জন্য কিছুটা জায়গা বা মার্জিন অফ সেফটি রাখা জরুরি। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেখানে একটিমাত্র ভুল আপনার সবকিছু কেড়ে নিতে পারে। আপনার আয়ের একমাত্র উৎসের ওপর পুরোপুরি নির্ভর করাটা সবচেয়ে বড় ঝুঁকি। দশম শিক্ষা, আপনি প্রতিনিয়ত বদলে যাচ্ছেন। আজকের আপনি আর 10 বছর পরের আপনি এক মানুষ নন। আমাদের ইচ্ছা, স্বপ্ন আর লক্ষ্য সময়ের সাথে সাথে বদলে যায়। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সময় এই পরিবর্তনের কথা মাথায় রাখা উচিত। অনেক সময় আমরা একটি ভুল সিদ্ধান্তে অটল থাকি, কারণ আমরা ইতিমধ্যেই সেখানে অনেক সময় বা অর্থ বিনিয়োগ করে ফেলেছি। একে বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালেসি। স্মার্ট মানুষরা বোঝেন কখন একটি সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে। অতীতের ক্ষতিকে মেনে নিয়ে ভবিষ্যতের বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচানোই বুদ্ধিমানের কাজ। একাদশ শিক্ষা, হতাশাবাদের আকর্ষণ। নেতিবাচক চিন্তা আমাদের খুব সহজে আকর্ষণ করে। আমরা বিপদ আসছে শুনলে যতটা মনোযোগ দিই, সব কিছু ঠিক হয়ে যাবে শুনলে ততটা দিই না। এর কারণ হলো আমাদের মস্তিষ্ক বিপদকে অগ্রাধিকারে রাখে। কিন্তু ইতিহাস সাক্ষী, উন্নতি ধীরে ধীরে হলেও তা ঘটে, আর বিপর্যয় আসে হঠাৎ করেই। একটি বাড়ি তৈরি হতে বছরের পর বছর লাগে, কিন্তু ভাঙতে কয়েক মুহূর্তই যথেষ্ট। হতাশাবাদীরা ভুলে যায় যে মানুষ সমস্যার সমাধান করতে পারে। যখনই কোনো সংকট আসে, তখনই নতুন উদ্ভাবন আর সুযোগের জন্ম হয়। দ্বাদশ শিক্ষা, লেখকের ব্যক্তিগত স্বীকারোক্তি। সব শেষে লেখক তার নিজের আর্থিক দর্শনের কথা বলেছেন। তার সব সিদ্ধান্তের মূল লক্ষ্য একটাই, স্বাধীনতা। তিনি এমন জীবনযাপন করেন যেখানে তার খরচের চাহিদা কম, যেমন বই পড়া, ব্যায়াম করা বা পরিবারের সাথে সময় কাটানো। তিনি তার বাড়ি কোনো ঋণ ছাড়াই কিনেছেন, যা হয়তো গাণিতিকভাবে সেরা সিদ্ধান্ত নয়, কিন্তু এটা তাকে মানসিক শান্তি দেয়। তিনি তার সম্পদের একটি বড় অংশ ক্যাশ হিসেবে রাখেন, যাতে জরুরি অবস্থায় বিনিয়োগ ভাঙতে না হয়। এবং
তিনি কোনো নির্দিষ্ট শেয়ারে নয়, বরং কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেন। কারণ তিনি এমন একটি কৌশল বেছে নিয়েছেন যা দীর্ঘ মেয়াদে কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং যা তাকে রাতে শান্তিতে ঘুমোতে দেয়। দ্য সাইকোলজি অফ মানি আমাদের এটাই শেখায় যে অর্থ ব্যবস্থাপনা কোনো গণিত বা বিজ্ঞানের বিষয় নয়, এটি মূলত আচরণের বিষয়। আপনি যদি এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে যেতে বাধ্য। এই ধরনের জ্ঞানগর্ব আলোচনায় যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।